মধ্যমগ্রামে যেদিকেই তাকাও আজকাল ক্যাফের ছড়াছড়ি বেশ ভালো, কিন্তু মানে আমাদের মতো ভোজন রসিক মানুষদের জন্য এটা কিন্তু বিশাল একটা দারুণ ব্যাপার। তবে যারা ডায়েট করে তাদের জন্য কিন্তু বেশ কষ্টদায়ক ব্যাপারটা, মানে এই যে গন্ধগুলো না, মানে একটা কিরকম যেন ম্যাগনেটের মতো টানে। যখন আমি কলকাতায় আসি, এক তো বাড়ির লোকেরা ঠুসে ঠুসে খাওয়ায়, এটা ওটা ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, সাথে প্রত্যেক দিন বিকেলে বেরোলে কিছু না কিছু খেতেই হবে, এরকম একটা ব্যাপার। কেননা এখান থেকে চলে যাওয়ার পর না আমি এখানকার খাবার দাবারগুলো ভীষণ মিস করি। তো আমি যখনই যাই এখান থেকে অন্তত 4-5 কেজি ওজন বাড়িয়ে তবে যাই। এটাই তো বাপের বাড়ি আসার মজা, তাই না? তো যাই হোক, আজকে আমি হ্যাং আউট ক্যাফেতে এসেছি। আমি জানি তোমরা এখানে হয়তো 1000বার এসে পুরনো হয়ে গেছে তোমাদের কাছে, বাট আমার মনে হলো আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, সেই কারণে ভিডিওটা বানানো। বাইরে যে বসার অ্যারেঞ্জমেন্টটা আমার খুব ভালো লাগে, তবে হ্যাঁ এখানে এসি নেই। গরমের মধ্যে ভিতরে বসতে কিন্তু বেশ কষ্ট হয়। আর ওদের একটা দোতলা সেট আপও তোমাদের দেখালাম, সেটাও বেশ সুন্দর বসার জায়গা। এখানে কিন্তু 200-250 টাকার মধ্যে একদম পেট ভরিয়ে খাওয়া যায়। এটাকে আমি ঠিক বলবো